হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই শীতের সকালে এসেছি বলধা গার্ডেনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক বলধা গার্ডেন। 1909 সালে বলধা স্টেট তৎকালীন বিশিষ্ট প্রকৃতিপ্রেমিক নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী কর্তৃক এই বাগানটি নির্মিত হয়েছিল। 3.38 একর জায়গা নিয়ে এই বলধা গার্ডেনটি। বলধা গার্ডেনে একটি ঐতিহ্য আছে। এই বাগানের দুইটি সাইকি অর্থ আত্মা এবং শিবলি অর্থ প্রকৃতির দেবী, এই নামে এই বাগানটি নামকরণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পরিবেশ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল গাছ, কয়েকশো বছর পুরনো একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। অনেক উপরে এটা উঠে গেছে। আপনারা গাছের শিকড়টা দেখলে বুঝতে পারছেন যে গাছটা খুব সম্ভবত বেশ কয়েকশো বছর পুরনো গাছ, এবং এখানে কিছু গাছের গুঁড়ি রয়েছে। এই গাছগুলি মারা গেছে দেখে বোঝা যাচ্ছে যে এই গাছটা বেশ কয়েকশো বছর পুরনো গাছ ছিল। মাঝখানে বসার জায়গা আছে, সুন্দর বেঞ্চ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুচকুন্দ, এই গাছটি হচ্ছে মুচকুন্দ গাছ। আর এই বনটি এখন জাতীয় উদ্যান মিরপুর, ঢাকা, যেটা আমরা বোটানিক্যাল গার্ডেন হিসেবে জানি, সেটা তত্ত্বাবধানে এই বলধা গার্ডেনটা এখন বর্তমানে রয়েছে। এটা হচ্ছে ধূপ গাছ ধনিয়া রাতা, ধূপ গাছ ধনিয়া রাতা এই গাছটির নাম। আর এটা হচ্ছে বন সুপারি গাছ। বন সুপারি আমরা সাধারণত যেটা সুপারি খেয়ে থাকি, পানে যে সুপারি খায়, সেটারই একটা জাত হবে, সেটার একটা প্রজাতি হবে। পাশে দেখা যাচ্ছে যে একটি পুকুর খুব সুন্দরভাবে নেমে গিয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ দেখে বোঝা যাচ্ছে। বলধা গার্ডেন আসলে আমরা ঢাকায় আমার জন্ম। সত্যি কথা বলতে গেলে ঢাকায় জন্ম, আমি এত বছর ঢাকায় আছি, অথচ কখনই আমি বলধা গার্ডেন ঘুরতে আসিনি। আজকেই এই প্রথম, এই 2026 সালের আজকে জানুয়ারি মাসের 8 তারিখ, আমি আজকে এই প্রথম বলধা গার্ডেন ঘুরতে এসেছি। যেটা আমি বলছিলাম যে আসলে আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলি আছে, সেখান থেকে আমাদের ঘোরা শুরু করা উচিত। সেই উদ্যোগে আমি আজকে বলধা গার্ডেনে এসেছি। এটা হচ্ছে দেবদারু গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দেবদারু গাছ, উইপিং দেবদারু, মানে পুরো নামটা হচ্ছে উইপিং দেবদারু। অনেক উপরে উঠে গিয়েছে দেবদারু গাছটা, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, অনেক উপরে উঠে গিয়েছে দেবদারু গাছটা। দেখতে পাচ্ছেন অনেক পুরনো গাছটা। এটা বলতে গেলে অনেক ফুট উঁচু হবে, বেশ 100 ফুটের উপরে হবে। খুব সুন্দর করে সাজানো আছে। ছোট ছোট সামনে দেখা যাচ্ছে ছোট ছোট ইয়ের মতো দেওয়া আছে, যেখান দিয়ে মানে আপনার ঢোকার রাস্তা আর কি, রাস্তা করে দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু বনসুপারি গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ আছে, দেবদারু গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে।
সুন্দর পায়ে হাঁটা রাস্তা, সুন্দর পায়ে হাঁটা রাস্তা, রাস্তা দিয়ে গাছগুলি দেখা যায়। আমি আরেকটা অনেক বড় গাছ দেখতে পাচ্ছি, অনেক বিশাল, অনেক উপরে চলে গেছে এই গাছটি। এই গাছগুলি অনেক পুরনো গাছ, দেখা যাচ্ছে যে গাছের কোনো বাকল নাই, অলমোস্ট একদম এতটাই পুরনো। আমি গাছের নামটা খোঁজার চেষ্টা করছিলাম, বাইরে। ভিতরে টবে অনেক সুন্দর সুন্দর গাছ, অনেক প্রজাতির গাছ আছে অনেক। এটা হচ্ছে সাতিম গাছ। আমি আমার বৃক্ষরোপণ নিয়ে যে আমার একটা ব্লগে ছিল, সেখানে আমি বলছিলাম যে এটা বন সাতিম গাছ। আপনারা জানেন যে বর্তমানে এটি একটি বিলুপ্ত প্রজাতি। এই সাতিম গাছ এখন বিলুপ্তির পথে। বলদা গার্ডেনে না আসলে হয়তো এই গাছটি আমি দেখতে পেতাম না। আমাদের দেশের এখন অনেক প্রজাতির গাছই বিলুপ্তির পথে। আমাদের সবারই দৃষ্টি দেওয়া উচিত এখন বৃক্ষরোপণের দিকে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি এই সাতিম গাছটা আপনাদের আবার দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গাছগুলি, সেই গাছের চারা সংগ্রহ করে অধিক আকারে লাগানো, যাতে এই গাছগুলি ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে হারিয়ে না যায়। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন।